চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র অধিপতি, যার ইশারায় মুহূর্তের মধ্যে ঝরে যেত তরতাজা প্রাণ, যার একটি ফোন কলে ঘুম হারাম হয়ে যেত কোটিপতি ব্যবসায়ীদের। অবশেষে সেই দুর্ধর্ষ মাফিয়া ডন ডেভিড ইমন এখন পুলিশের খাঁচায়। হলিউড কিংবা বলিউডের কোনো ক্রাইম থ্রিলার সিনেমাকেও হার মানাবে এই ডেভিড ইমনকে গ্রেফতারের কাহিনী। কিভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে এক জেলা থেকে আরেক জেলায় পালাচ্ছিল এই মাস্টারমাইন্ড, কিভাবে জেমস বন্ড স্টাইলে গাড়ি আর ড্রাইভার বদল করে রাতের অন্ধকারে বর্ডার পার হওয়ার ছক কষেছিল সে, আর শেষ পর্যন্ত কিভাবে পুলিশের পাতা মেগা ট্র্যাপে আটকা পড়ল চট্টগ্রামের এই ত্রাস। টানটান উত্তেজনায় ভরপুর রক্তহিম করা এই মেগা অপারেশনের A to Z জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই কাহিনী আপনাকে বাধ্য করবে সিটের কিনারায় বসে থাকতে। তার আসল নাম মোবারক হোসেন ইমন, কিন্তু অপরাধ জগতে পা রাখার পর সে হয়ে ওঠে ডেভিড ইমন। নামটা শুনলেই চট্টগ্রামের অভিজাত ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার বুকে রীতিমতো কাঁপুনি ধরে যেত। ডেভিড ইমনের লাইফস্টাইল দেখলে যে কারো মনে হবে সে হয়তো কোনো বড় সেলিব্রিটি বা মডেল। দামি দামি 5 স্টার হোটেলে আয়সী জীবনযাপন, গায়ে বিলাসবহুল ব্র্যান্ডের পোশাক, চোখে দামি রোদ চশমা আর হাতে মদের গ্লাস। সোশ্যাল মিডিয়ায় এমন সব ছবি আর ভিডিও ছড়িয়ে নিজের এক গ্ল্যামারাস ডন ইমেজ তৈরি করেছিল এই ডেভিড ইমন। কিন্তু এই গ্ল্যামারাসের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর রক্তপিপাসু দানব। তার অপরাধের খতিয়ান শুনলে আপনি শিউরে উঠবেন। যখন যাকে ইচ্ছা খুন করা, মোটা অঙ্কের চাঁদা দাবি করা, আর চাঁদা না পেলে দিনের আলোতে প্রকাশ্যে গুলি চালিয়ে ত্রাস সৃষ্টি করা, এটাই ছিল ডেভিড ইমনের রোজকার রুটিন। গত কয়েক মাস ধরে চট্টগ্রামের বুকে রীতিমতো এক অঘোষিত রাজত্ব কায়েম করেছিল সে। 2023 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান ও মুস্তাফিজুর রহমানের বাড়িতে কোটি টাকা চাঁদার দাবিতে প্রকাশ্যে গুলি বর্ষণ করে ইমনের সশস্ত্র বাহিনী। এরপর গত 13 জুলাই চট্টগ্রামের বাকুলিয়ার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান DDN এর অফিসে হাজির হয় তার ক্যাডাররা। দাবি ছিল নগদ 2 কোটি টাকা। চাঁদা না পেয়ে অফিসে ঢুকে যেভাবে তারা ধ্বংসযজ্ঞ চালায় তার সিসিটিভি ফুটেজে দেখে শিউরে উঠেছিল পুরো দেশ। ফোন করে নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে পুলিশ কমিশনারকে পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার স্পর্ধা দেখিয়েছিল এই ভয়ঙ্কর সন্ত্রাসী। আপনারা হয়তো ভাবছেন এত বড় সন্ত্রাসী সে একা কিভাবে হলো? না, সে একা নয়। পুলিশের তথ্য মতে ডেভিড ইমন হলো পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড। বড় সাজ্জাদ বিদেশে বসে কলকাঠি নাড়লেও চট্টগ্রামের মাটিতে তার সাম্রাজ্য সামলাতো ছোট সাজ্জাদ, রাইহান এবং এই ডেভিড ইমন। ইমনের নিজস্ব ক্যাডার বাহিনীতে রয়েছে অন্তত 50 জনের মতো ভয়ঙ্কর শুটার, যাদের হাতে রয়েছে দেশি বিদেশি অত্যাধুনিক সব ভারী অস্ত্র। কিন্তু কথায় আছে, পাপের ঘরা একদিন পূর্ণ হয়। যখন ডেভিড ইমনের অপকর্মের খবর চারদিকে ছড়িয়ে পড়ে এবং সে বুঝতে পারে চট্টগ্রামের মাটি তার জন্য আর নিরাপদ নয়, তখন সে সিদ্ধান্ত নেয় দেশ ছাড়ার। আর এই দেশ ছাড়ার মাস্টার প্ল্যানটা তৈরি করে দেয় বিদেশে লুকিয়ে থাকা সেই বড় সাজ্জাদ। পরিকল্পনা ছিল পুলিশকে বোকা বানিয়ে ভারত সীমান্ত পার হয়ে যাওয়া। আর এখান থেকেই শুরু হয় বাংলাদেশ পুলিশের এক শ্বাসরুদ্ধকর ক্যাট অ্যান্ড মাউস গেম। ডেভিড ইমন কোনো সাধারণ ছিচকে চোর নয়, সে একজন হাইটেক ক্রিমিনাল। সে জানতো পুলিশ তাকে ট্র্যাক করবে, তাই সে দেশীয় মোবাইল নেটওয়ার্কের কোনো সিম কার্ডই ব্যবহার করতো না। যোগাযোগের জন্য তার ভরসা ছিল বিদেশি নম্বর এবং ইন্টারনেটের বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপস। ফলে প্রযুক্তির ব্যবহার করে তাকে ধরা ছিল রীতিমতো খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো কঠিন কাজ। কিন্তু বাংলাদেশ পুলিশের চকস গোয়েন্দা দলও হাল ছাড়ার পাত্র নন। তারা সোর্সের মাধ্যমে নিশ্চিত হয় যে ডেভিড ইমন চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। শুরু হয় প্রথম অপারেশন। পুলিশ হাইওয়েতে জাল পাতে। কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজায় কুমিল্লার এসপির সহায়তায় একটি বিশাল চেকপোস্টে বসানো হয়। টার্গেট ইমনের গাড়ি এলেই ছো মারা হবে, কিন্তু এই ধুরন্ধর শয়তান যেন বাতাসের গন্ধ শুঁকে বিপদ টের পেয়ে যায়। দাউদকান্দির ওই মেগা চেকপোস্ট যে অবিশ্বাস্য কায়দায় ফাঁকি দিয়ে ঢুকে পড়ে ঢাকা শহরে। ঢাকায় ঢুকে ইমন তার মাস্টার প্ল্যানের দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করে। পুলিশ যেন তাকে ট্র্যাক করতে না পারে সেজন্য সে শুধু গাড়ি বদলায়নি, পুরো ড্রাইভারও বদলে ফেলে। নতুন গাড়ি, নতুন সেটআপ নিয়ে সেবার রওনা দেয় খুলনার দিকে। পুলিশও নাছোড়বান্দা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা বুঝতে পারে ইমনের পরবর্তী গন্তব্য খুলনা। সাথে সাথে অ্যালার্ট জারি করা হয় মুন্সিগঞ্জের পুলিশ সুপারকে। পদ্মা সেতুর টোল প্লাজায় বসানো হয় কড়া পাহারা। কিন্তু এবারও ভাগ্য সহায় হয় ইমনের। পুলিশের নাকের ডগা দিয়ে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সে পদ্মা সেতু পার হয়ে যায়। পুলিশের স্পেশাল টিম তখন মরিয়া। তারা ইমনের পিছু পিছু তারা করতে থাকে। কিন্তু রাত তখন 3:30। চারদিকে শুনশান নিরাপত্তা। ঠিক এমন সময় ডেভিড ইমন তার রুটে এক হঠাৎ পরিবর্তন আনে, যা পুলিশের ধারণারও বাইরে ছিল। সে খুলনার হাইওয়ে ছেড়ে হুট করে রুট পরিবর্তন করে গোপালগঞ্জ হয়ে নড়াইলের দিকে ঢুকে পড়ে। এই আকস্মিক রুট পরিবর্তনে পুলিশের গোয়েন্দা দল কিছুক্ষণের জন্য পুরোপুরি দিশেহারা হয়ে যায়। রাত 3:30টার অন্ধকারে এক অজানা রাস্তায় কোথায় হারিয়ে গেল ইমনের গাড়ি। মুহূর্তের মধ্যে নড়াইলের এসপিকে ফোন করে অ্যালার্ট করা হয়, কিন্তু ইমন ততক্ষণে নড়াইলও পার হয়ে গেছে। পুলিশের এই শ্বাসরুদ্ধ করা টিমের তখন মনে হচ্ছিল যেন হাতের মুঠো থেকে বালি গলে যাচ্ছে, কিন্তু না, শেষ তাসটা তখনও পুলিশের হাতেই ছিল। গোয়েন্দারা ক্যালকুলেশন করে বুঝতে পারেন ইমনের চূড়ান্ত গন্তব্য যশোর সীমান্ত। সে বেনাপোল বা ছিকর গাছা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করবে।
সময় নষ্ট না করে সাথে সাথে যশোরের পুলিশ সুপারের সাথে যোগাযোগ করে আভিযানিক দল যশোরের এসপি প্রথম কলে রেসপন্স করেন এবং বিন্দুমাত্র কালক্ষেপণ না করে যশোরের ঝুমঝুমপুর ঝিঁকরগাছা সহ বর্ডার এলাকার সমস্ত সম্ভাব্য রুটে পুলিশের স্পেশাল স্ট্রাইকিং ফোর্স নামিয়ে দেন। ভোর তখন প্রায় 5টা, রাতের অন্ধকার কেটে গিয়ে মাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। এমন সময় যশোরের একটি চেকপোস্টে আটকে যায় একটি গাড়ি। চারদিক থেকে পুলিশ গাড়িটি ঘিরে ফেলে, আর কোনো পালানোর পথ নেই। গাড়ির দরজা খুলতেই বেরিয়ে আসে সেই কাঙ্ক্ষিত চেহারা, চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের সেই গ্ল্যামারাস ডন ডেভিড ইমন, সাথে তার আরও 3 ভয়ঙ্কর সহযোগী। কোনোরকম প্রতিরোধ করার আগেই পুলিশ তাদের জাপটে ধরে। অবসান ঘটে কয়েক মাসের ত্রাস আর কয়েক ডজন ঘন্টার এক স্নায়ুক্ষয়ী থ্রিলার চেজিংয়ের। শুধু তাই নয়, এই অপারেশনের পাশাপাশি পুলিশের আরেকটি টিম নোয়াখালীর কোম্পানিগঞ্জেও এক দুঃসাহসিক অভিযান চালায় ইমনের আরেক কুখ্যাত সহযোগীকে ধরার জন্য। যদিও সে ছাদ থেকে লাফ দিয়ে অলৌকিকভাবে পালিয়ে যায়, তবে মূল হোতা ডেভিড ইমন এখন আইনের হাতে বন্দী। এই মেগা অপারেশন প্রমাণ করে দিল, অপরাধী যতই চতুর হোক, যতই হাইটেক প্রযুক্তি ব্যবহার করুক, আর যতই জেমস বন্ড স্টাইলে গাড়ি বদল করুক না কেন, আইনের হাত তার চেয়েও অনেক বেশি লম্বা। রাষ্ট্রের চেয়ে শক্তিশালী কোনো মাফিয়া এই দেশে থাকতে পারে না। যারা মনে করেছিল খুন খারাপি আর চাঁদাবাজি করে তারা পার পেয়ে যাবে, ডেভিড ইমনের এই করুণ পরিণতি তাদের জন্য এক বিরাট সতর্কবার্তাও। দর্শক, অপরাধ জগতের এমন আরও চাঞ্চল্যকর, শ্বাসরুদ্ধকর এবং রোমাঞ্চকর সব ভেতরের খবর সবার আগে জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব